অযোধ্যা? না, একদম নয়। কেন মাতা? কোথায় সুমেরু পর্বত, কোথায় অযোধ্যা, প্রশ্নই উঠছে না। কিন্তু মাতা। একদমই নয়, এই বিষয়ে আর কোনো কথা বলবে না। মাতা তো যেতে সম্পূর্ণ নিষেধ করলেন, তাহলে প্রভুর নগরীতে যাব কিভাবে? কি করে সম্ভব হবে? একদিকে মাতা, অন্যদিকে প্রভু। মাতাকে রাজি করানোর উপায় প্রভুকেই বের করতে হবে। स्वाहा स्वाहा। হে দেবী নিকুম্ভিলা, আমি এবং আমার সমগ্র রাক্ষসকুল সর্বদা আপনার কৃপা পেয়ে এসেছি। কবচ রূপে আপনি আমাদের রক্ষা করেছেন দেবী। আজ আমি আপনার কাছে আরেকটি আশীর্বাদ চাই। আমার সুপুত্র লঙ্কেশ যে উদ্দেশ্যে গেছে তাতে যেন সফল হয় দেবী। সে যেন বিজয়ী হয়ে নগরে ফিরে আসে। স্বাহা। হে মাতা নিকুম্ভিলা, কৈকেশীর আহুতি স্বীকার করুন মাতা। সৃষ্টিতে এমন কেউ নেই মাতা যার কুদৃষ্টি কৈকেশীর সাম্রাজ্যের ওপর প্রভাব ফেলতে পারে। জয় দেবী নিকুম্ভিলা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন লঙ্কেশ। এ কাদের কণ্ঠস্বর? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হে মা নিকুম্ভিলা, আমার প্রজাদের সাথে এ কি অনর্থ হচ্ছে? রক্ষা করুন প্রভু, রক্ষা করুন আমাদের, বাঁচান আমাদের, বাঁচান, বাঁচান, রক্ষা করুন আমাদের, রক্ষা করুন আমাদের লঙ্কেশ, রক্ষা করুন। এ কি হয়েছে তোমাদের? কে করেছে তোমাদের এই দুর্গতি? কার এত দুঃসাহস? বলো, বলো, বলো আমাকে। পুত্র মারুতি, মারুতি, মারুতি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পুত্র মারুতি। আমি আপনাকে বলেছিলাম না, ওর চঞ্চলতা কোনোদিনও কমবে না। নিজের চোখেই দেখছেন তো। তুমি চিন্তা করো না অঞ্জনী, আমি দেখছি। পুত্র মারুতি, কোথায় তুমি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মারুতি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মারুতি।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মারুতি, মাতা, পিতা, আপনারা এখানে? পুত্র, এ তুমি কার নাম করছিলে? এই রামকে? আরে পাথরের গায়ে এইসব কে লিখেছে? তুমি? প্রভু শ্রীরাম, ইনি আমার আরাধ্য দেবতা পিতা। আর মাতা, আমি এই গুহা প্রভুর নাম লিখে সাজিয়েছি। তুমি? আমি সমগ্র সংসারকে রাম নামে সজ্জিত করব। পুত্র, আমার মনে হচ্ছে তোমার উপর নিশ্চয়ই কোনো অপশক্তির প্রভাব পড়েছে। সকলে তো ব্রহ্মার নাম জপ করেন, বিষ্ণুর পুজো করেন, মহাদেবের তপস্যা করেন, কিন্তু এ কোন ভগবান যার নাম শুধু তুমি জপ করছো? পিতা, আমার জ্ঞান সীমিত। আমি শুধু জানি প্রভু শ্রীরাম আমার হৃদয়ে আছেন। আমি কিছু না করলেও প্রভু শ্রীরামের নাম আমার মুখে চলে আসে। পুত্র, এ তোমার ভ্রম নয় তো? না মহারাজ, এ কোনো ভ্রম নয়, এ পরম সত্য। জাম্ববান মহাশয়, আমাদের বিস্তারিত বলুন, কে এই রাম? ওম নমঃ শিবায়। রাম, রাম এই ব্রহ্মাণ্ডের এমন এক নিরাকার শক্তি, যাই সৃষ্টির প্রতিটি কণায় বিরাজমান। মনুষ্য, বানর, দেবতা, দানবের মধ্যে, এমনকি সূর্য এবং চন্দ্রের মধ্যেও প্রত্যেক সত্তার মধ্যে নিহিত রাম। কখনো ব্রহ্মারূপে সৃষ্টি রচনায় রত, কখনো বিষ্ণুরূপে সৃষ্টির পালনকর্তা, আবার কখনো মহাদেব রূপে সংহারকারী। রাম সেই সত্তা, বেদ ও জাঁর ব্যাখ্যা করতে অক্ষম। রামই এই ব্রহ্মাণ্ড, পরম সত্য। মহারাজ কেশরী, দেবী অঞ্জনী, সমগ্র সৃষ্টির কেন্দ্রবিন্দুতে যিনি আছেন তিনি হলেন রাম। আর এই সৃষ্টিতে কিছু দুর্লভ ব্যক্তি আছেন যারা এই ভাবনাকে নিজের মনে প্রতিষ্ঠা করেন। এই রাম, যাকে স্বয়ং ভক্তির অবকাশ দিয়েছেন, তিনি হলেন আপনাদের পুত্র, আমাদের প্রিয় মারুতি। হ্যাঁ, আমাদের আমাদের মারুতি? হ্যাঁ, ইতিমধ্যেই তাঁর ভক্তিযাত্রার শুভারম্ভ হয়েছে। আমার ভক্তি ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ না আমি যোগগুরু বশিষ্ঠের কাছ থেকে সম্পূর্ণ জ্ঞান লাভ করছি। কিন্তু গুরু বশিষ্ঠ তো অযোধ্যায় বাস করেন, তাই না? হ্যাঁ, তিনি অযোধ্যাতেই আছেন। আমি সেখানে যেতে চাই পিতা, অনুমতি দিন। কিন্তু পুত্র, তুমি সেখানে একা কিভাবে যাবে? আমি যাব মারুতির সাথে। যদি আপনারা দুজনে অনুমতি দেন তাহলে। মারুতি, এ যদি তোমার আন্তরিক ইচ্ছা হয়, আমার আপত্তি নেই। অঞ্জনী, স্বামী, আমাদের পুত্রের ভবিষ্যতের জন্য এই হয়তো শ্রেষ্ঠ উপায়। আমার সিদ্ধান্তের প্রতি আপনার বিশ্বাস আছে তো?
ভ্রাতা জাম্ববান, আমি যাওয়ার অনুমতি কেবল এই জন্য দিচ্ছি কারণ আপনি স্বয়ং ওর সঙ্গে যাচ্ছেন। মারুতি, অযোধ্যা যাওয়ার প্রস্তুতি নাও। ধন্যবাদ পিতা, ধন্যবাদ মাতা। হে কপট দেবতারা, আমি জানি যে লঙ্কাতে যে মৃত্যুর মায়াজাল ছড়িয়েছিল সে আপনাদের রচিত ষড়যন্ত্র। এর দ্বারা আপনারা আমায় ভ্রমিত করতে চান অথবা ভীত কদাচিৎ লঙ্কায় লঙ্কেশের অনুপস্থিতির সুযোগ নিচ্ছেন আপনারা। কিন্তু এ কথা ভুলে যাবেন না যে এখনো রাজমাতা কৈকেশী জীবিত আছে। তাই যত ইচ্ছে ছলনা করুন আপনারা, কিন্তু আমি থাকতে স্বর্ণলঙ্কার মাটি থেকে একটি কণা মাত্র কেউ সরাতে পারবে না। হে প্রভু, আমার আনন্দ দেখে আপনি বুঝেই গেছেন যে আমি কত উৎসাহিত। তার কারণ যেহেতু আমার আর আপনার পরিচয় হয়ে গেছে, সেহেতু আমার ভক্তিও আপনি জেনে গেছেন। আমার মনে আপনি সর্বদা থাকেন, তাই আমার মনের কথা আপনি সব জানেন, তাই না প্রভু? এতদিন কেবল আমি আপনার নাম জানতাম, এবার সমগ্র সংসার আপনার নাম জানবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এ দৈব ধ্বনি কিসের?